নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে কি বলবো, জেনারেল রিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে আমি এখান থেকে একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে 8টা কার্ড নেবো। নিয়ে আজকে দেখে নেবো যে সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে, সকাল সকাল তোমাকে নিয়ে তার মনে কি চলছে, কেমন অনুভূতি আছে, কেমন চিন্তা ভাবনা, কেমন এনার্জি। দেখে নেবো যে আজকে সকাল সকাল তার মনে কেমন এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, তো চলো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কটা কমেন্ট আছে বলে নিই। কেউ লিখেছে অনেকটা কমেন্ট, আমি সবটাই পড়েছি। তার প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই তোমার প্রশ্ন করেই উত্তরটা দিচ্ছি যে অতি অবশ্যই ভালো হবে তোমার সাথে, কেননা তোমার কমেন্ট করে বুঝতে পারি তোমার মন ভালো, তোমার ভাইব্রেশন ভালো, তুমি ভালো কিছু ভাবো, তুমি অবলা জীবজন্তুদের জন্য অনেক ভাবো বা ভালোবাসো। তো যে সবার ভালো চায়, যে সবার সবার জন্য ভাবে, তার হয়তো একটু দেরিতে ভালো হলেও ঠিক ভালো হবে, কেননা ভালোর সঙ্গে ভালোই হয়। তবে হ্যাঁ, সময়টা আমাদের সাথে মেলে না, কারণ আমরা যখন চাই তখন না হলেই আমাদের মনে হয় যে কেন হচ্ছে না। কিন্তু যেখান থেকে হয়, তার কাছে যেটা সঠিক সময় সেটা হয়তো আমাদের কাছে একটু দেরি হয়, এরকম মনে হয়। কিন্তু বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, যাকে বিশ্বাস করো তার উপর, নিশ্চয়ই ভালো হবে। যেমন যেমন সায়েন্স সিম্বল পাচ্ছ তুমি লিখেছো, সেগুলোতে কনসেন্ট্রেট করো, সেগুলোর উপর কাজ করো, দেখো কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে। যে লিখেছো 333 দেখছো, তাকে বলবো যে অতি অবশ্যই যেটা ম্যানিফেস্টেশন করছো সেটাকে ভালো করে আরো ম্যানিফেস্ট করতে পারো। কোন সময় নাম্বারটা দেখছো, কিছু কি ভাবার সময় দেখছো? ভাবতে ভাবতে যদি কোনো নাম্বার দেখো, তাহলে সেই ভাবনাটাও কি ভাবছিলে সেটাকেও দেখো। 1 1 যখন দেখছো, তো অতি অবশ্যই তোমার মধ্যে ব্যালেন্সের দরকার, বা তোমার কিছু উইশ পূরণ হতে চলেছে, বা তুমি যেটা ম্যানিফেস্টেশন করছিলে বা ম্যানিফেস্ট করছিলে সেখান থেকে তুমি কিছু ভালো পেতে চলেছো। এক একজনের এক এক রকম ভাবে, তোমারটা আমি বলে দিলাম, এর মধ্যে কিছু না কিছু হতেই পারে। ঠিক আছে, চলো একটু দেখে নিই যে তোমার পার্টনার সকাল সকাল তার মনে কি চলছে, কি চিন্তা ভাবনা আছে তোমাকে নিয়ে, সে কি ভাবছে, তার চিন্তা ভাবনা অনুভূতি কেমন আছে আজকে সকাল সকাল তোমায় নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। আর যে লিখেছো যে মানে পার্টনারের ফ্যামিলিতে কিছু অসুবিধা আছে, তাই জন্য তোমাদের হয়তো সম্পর্কতে সমস্যা আছে, তো সেখানে একটা কথাই বলবো, যদি দুজনে তোমাদের সম্পর্কটা ঠিক থাকে, তো দেখবে কিছু না কিছু রাস্তা তোমরা বের করেই নেবে। কেননা এটা খুব দরকার জেনে নেওয়ার যে তুমি যার জন্য ভাবছো সে তোমার জন্য কেমন ভাবছো। সেখানে যদি ভাবনা চিন্তা এক থাকে, তাহলে কিছু না কিছু উপায় বেরিয়ে যায়। কেন ভালোবাসার পথটা অত সহজ নয় যে সবকিছু স্মুথলি চলবে, বরঞ্চ বেশি আহ সমস্যাই আসবে। ঠিক আছে, যারা যারা শুভেচ্ছা জানিয়েছো, শুভকামনা পাঠিয়েছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের অনেক 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 ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। চলো দেখে নিন সকাল সকাল পার্টনারের এনার্জি কেমন, অনুভূতি কেমন, ভাবনা কেমন তোমাকে নিয়ে আছে। দেখো, তোমার পার্টনার যেটা সকাল সকাল ভাবছে, কোথাও তার মনে হচ্ছে এই এই রিলেশনশিপটা হেলদি। ঠিক আছে, এই এই রিলেশনশিপটা হেলদি কেন তার মনে হচ্ছে, দেখো যেগুলো টক্সিক রিলেশন হয় সেগুলো আমরা বুঝতে তো পারি, আহ কেন তার মধ্যে যেটুকু হয় সবটুকুই খারাপ হয়। দেখা করার পর বা কথা বলার পর মন মেজাজ ভালো না থাকা, বা হয়তো একজনের এতটাই চাহিদা হয় সেটাকে ফুলফিল না করতে পারা, বা সবসময়তেই জাজ করা, ছোট করা, বা প্রত্যেকটা বিষয়ে কোথায় যাচ্ছ, কি করছো, এই যে ব্যাপারগুলো যখন হয়ে যায়, তখন মানুষের একটা কোথাও অসহ্য লাগে। তাই না, যে তোমার সে তোমারই থাকবে, অতি অবশ্যই তার একটা জীবন থাকবে, প্রত্যেক মানুষকে প্রত্যেকেরই স্পেস দেওয়া উচিত। তো যে তোমার সে কিন্তু হাজার ভিড়েও তোমারই থাকবে,
সে হাজার যেখানেই যাক না কেন, যাই করুক না কেন, সে কিন্তু ঠিক তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমরা তোমাদের মতন করে যে যেমন সিচুয়েশনে আছো, কিন্তু সেগুলো হয়ে যায়। তার মানে একটা মানুষের জীবনে আর কিছু থাকবে না, সেটা তো হতে পারে না। তো এখানে তোমার পার্টনারে কোথাও তুমি হয়তো তাকে স্পেস দাও, আবার তোমাদের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিংটাই সেরকম আছে। স্পেস দেওয়া মানে ছেড়ে দেওয়া না, একটা মানুষ তার মতন করেও তো কিছুটা বাঁচবে। সেটা যখন দুজন দুজনের সঙ্গে বুঝে নিয়ে একটা ভালো অ্যাডজাস্টমেন্টে চলে আসে না, তখন মানুষ মানুষকে হারাতে ভয় পায়। সমস্যা সেখানে হয় যেখানে খুব প্রত্যেকটা মুহূর্তের হিসেব, বা হয়তো সবসময় কেউ হয়তো চাইছে যে আমারই মতন চলুক, সেখানে সমস্যা হয়। যেখানে দুজনে ঠিকঠাক ভাবে ব্যালেন্স চলে আসে, সেখানে কিন্তু সমস্যার সমাধান হয়। তো তোমার পার্টনার এটাকে হেলদি রিলেশনশিপ দিচ্ছে মানে তার কোথাও একটা মনে হয় যে তোমার সঙ্গে তার এতটাই সুন্দর বোঝাপড়া যে তোমরা একে অপরকে সাপোর্ট করো। এই সাপোর্টিভটা হওয়া খুব দরকার, ঠিক আছে? একটা মানুষের একদিন কাজের চাপ থাকতেই পারে, তার স্ট্রেস থাকতেই পারে, তার মুড অফ থাকতে পারে, তার পরিবারে তার আরো ব্যক্তিগত যারা সব আছে কাছে মানুষ, তাদের কিছু সমস্যা থাকতে পারে। তো একটা মানুষ তো অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে। তো রোজই যে একই রকম কথাবার্তা হবে বা একই রকম ভাবে রিলেশন চলবে তা তো হয় না, তার এফেক্ট কিছু না কিছু সম্পর্কেও পড়ে। সেই সময়টা যদি মানিয়ে নেওয়া যায়, একটু পাশে থাকা যায়, সাপোর্ট করা যায়, তাকে একটু স্পেস দেওয়া যায়, সে কিন্তু অনেক তাড়াতাড়ি হিল হয়ে গিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি খুব সাপোর্টিভ, ঠিক আছে? এটা হতে পারে তুমি মনে করো, হতে পারে তোমার পার্টনার মনে করে, কিন্তু কেউ তো আছে যারা মনে করো তোমার পার্টনার খুব সাপোর্টিভ, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। সাপোর্ট করো যেহেতু, এই ব্যক্তি তোমাকে ভালো লাগে, কারণ এই ব্যক্তি জানে যে তুমি জোর জবরদস্তি বা তোমার জোর করে তোমার ইচ্ছে চাপিয়ে দেওয়া বা এগুলো তুমি হয়তো করো না, বা যেগুলো করা উচিত নয়। সেখান থেকে তোমাদের মধ্যে একটা বন্ডিংটা খুব স্ট্রং। তো তোমার যে পার্টনার, সকাল সকাল যদি কোনো চিন্তা ভাবনার মধ্যে কি আছে, চিন্তা ভাবনার মধ্যে কিন্তু তোমার পার্টনারের এইটাও ভীষণ ভাবে কাজ করে যে তুমি খুব এমন একজন মানুষ যার সঙ্গে বন্ধুত্ব রাখা যায়, যাকে পার্টনার হিসেবে ভাবা যায়, কারণ তোমার মধ্যে সাপোর্ট করার একটা প্রবৃত্তি আছে এবং সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। সকাল সকাল তো সে তোমাকে নিয়ে এটাই ভাবছে, আর তোমরা দুজনে একে অপরকে সাপোর্ট করো বলে তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে চলছে। একটা মানুষের মুড অফ থাকলে সে তো কখনোই হাসতে পারবে না এসে। তো আর একটা মানুষ যদি সেটা বোঝে, তো সমস্যার সমাধান সেখানেই হয়ে যায়। তো বোঝাপড়াটা থাকা খুব দরকার সম্পর্কে, না বোঝাপড়াটা থাকাটাই দরকার, এটা ভীষণভাবে দরকার বোঝাপড়াটা। ওটা দিয়েই সমস্যার সমাধান হয়। এখানে তোমরা কেউ হয়তো একটু মাঝে মাঝে একাকিত্ব ফিল করে। দেখো বিভিন্ন কারণে মানুষ একাকিত্ব ফিল করে। একাকিত্ব মানেই যে একটা মানুষ একা তা কিন্তু না, সবার মাঝে থেকেও কিন্তু একটা মানুষ একাকিত্ব ফেস করে অনেক সময়, আর সেটা বরঞ্চ বেশি ভয়ঙ্কর। কারণ যে একা আছে তার তো একাকিত্ব একটা থাকে, কিন্তু যে সবার মধ্যিখানে থেকে, সবকিছুর মধ্যিখানে থেকেও যে একাকিত্ব ফেস করে, তার ব্যাপারটা একটু আরো জটিল। কেন বাইরে থেকে দেখলে তার ঝকমকে দুনিয়া দেখে সবাই ভাবে যে পুরো ভরা ভর্তি, কোনো ব্যাপার নেই, কিন্তু সেই মানুষটা কিন্তু একা। তো এখানে তোমরা কে কিরম একাকিত্ব ফিল করছো সেটা তোমরাই বেশি ভালো বুঝতে পারবে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম। সম্পর্ক থাকলেই, নামের সম্পর্ক থাকলেই যে একটা মানুষ পরিপূর্ণতা লাভ করে সেটাও কিন্তু নয়। তো এখানে তোমাদের কেউ একটা খুব দুঃখতে আছে, সেটা সেইভাবে প্রকাশ করো কি না করো সেটা পরের কথা। প্রকাশ করলেও দুঃখ, প্রকাশ না করলেও দুঃখ, দুঃখ তো দুঃখই। এখানে তোমাদের দরকার হচ্ছে ইনার চাইল্ডকে হিল করা। কেউ আছে যে বহুদিন হাসনি প্রাণ খুলে, ঠিক আছে? কেউ আছে যে বহুদিন কারোর সঙ্গে প্রাণ খুলে মন খুলে মেশোনি, কথা বলনি, এইগুলো কিন্তু প্রয়োজন আছে। তার মানে দেখো, একটু প্রাণ খুলে হাসা মানে এই নয় যে তার জীবনে দুঃখ নেই, প্রয়োজন, তাও একটু প্রয়োজন। তাহলে কি বিশাল একটা কিছু ঘটে গেলে সেই দিনকেই বলা হচ্ছে না, সেটা না, কিন্তু 365 দিন আহ অনেক মানুষকে অনেক কিছু দুঃখ অনেক বছর ধরে সে ক্যারি করে বেড়াচ্ছে, অনেক কিছুই চলছে তার জীবনে, তাও যেমন সে খাচ্ছে ঘুমোচ্ছে, একটা যেটুকু দরকার সেটুকু। তো মাঝে মাঝে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে একটু হাসি ঠাট্টা এটাও করা প্রয়োজন আছে, ওটা হয়তো নিজেকেই নিজে একটা রসদ জোগানোর মতো। মাঝে মাঝে দরকার আছে কাজ থেকে একটু ছুটি নিয়ে 2-4 দিন কোথাও যাওয়া,
বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে বেশি মন ভালো হয়ে যায়। তো এখানে এরম কিছু কারোর প্রয়োজন আছে, একটু রেস্টের প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে কেউ শরীরের দিক থেকেও থেকেও না, মনের দিক থেকেও ক্লান্ত। আর মন যদি ক্লান্ত হয়, শরীরও কিন্তু বাধ্য হয়ে চলে। তো এখানে তোমাদের অতি অবশ্যই কেউ তো একটু আছো যারা একটু একাকিত্ব ফিল করছো। সকাল সকাল তোমার পার্টনারের এনার্জিও হতে পারে, তোমার জন্য তার মনে ভীষণ ভালো ভাবনা চিন্তা আছে, কিন্তু একটা মানুষ তো একজন নিয়ে না, অনেক অনেক কিছুটাকে নিয়ে চলতে হয় জীবনে। তো কোনো একটা দিক দিয়ে কারো একটা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে না তুমি যাচ্ছ, না তোমার পার্টনার যাচ্ছে। এখানে যে একাকিত্ব ফেস করছো, কিন্তু দেখো এখানে সে কিন্তু সেলিব্রেট করতে চাও, এখানে মন থেকে তো কেউ চায় একটা জিনিস। যদি দেখো এই কার্ডটা তো দেখাতে পাবো না, এখানে এই কার্ডটা যদি বলি যে এটা প্রচুর রং আছে, ঠিক আছে, পুরো কার্ডটা আমি দেখাতে পারছি না। আর এখানে একটা তোমার এই ধোঁয়াশা মতন, কুয়াশা মতন, যেমন সেই ছাই ছাই মেঘ হয় সেরকম। আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, মানে এখন হচ্ছিল না। তো কারোর হয়তো থ্রোট চক্র ব্লক আছে, যার হয়তো অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না সেরকম। যাই হোক, এখানে হচ্ছে কেউ তো আছো যে একাকিত্ব ফিল করছো, যার ভালো লাগছে না, কিন্তু সে চাও সেলিব্রেট করতে। সেও চায় তার পার্টনারের সঙ্গে ঘুরতে যেতে, ফিরতে যেতে, বা তোমার বেশ কিছুটা ভালো সময় কাটাতে, যে সময়টা তাকে একটা বাঁচার রসদ দেবে। তো এরকম কারো এনার্জি তো আছে যে এনার্জিটাকে শিফট করতে চায় ভালো দিকে, কিন্তু এই মুহূর্তে সেই ব্যক্তি কিন্তু খুব একা ফিল করছে, লোনলি ফিল করছে, আপসেট আছে, হ্যাঁ। কিন্তু তার এনার্জি চেঞ্জ হওয়ার প্রবণতা একটা আছে, এনার্জি চেঞ্জ কিন্তু হবে। কারণ এই ব্যক্তি মন থেকে কিন্তু এরকম থাকতে চায় না। এই ব্যক্তি চায় এই ব্যক্তি জীবনে রং আসুক, এই ব্যক্তি হাসি ঠাট্টা করতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, ঠিক আছে। কারোর আছে থ্রোট চক্রের সমস্যা আছে, কারোর যার প্রচুর কথা হয়তো বলার আছে, বলছে না বা বলে না, বা বলবে হয়তো তার। কারণ আমার মনে হচ্ছে এনার্জি চেঞ্জ হবে, দেখা যাক। আমার মনে হয়তো যে কিছু হবে না, এনার্জির যা মনে হবে সেটাই হবে। আমার এনার্জিটাই মনে হচ্ছে যে চেঞ্জ হবে। যেহেতু তোমরা সেপারেশনে আছো, হ্যাঁ, যেহেতু তোমাদের একটা ডিলে চলে আসছে, এখানে একটা জিনিস দেখো, তোমাদের সেপারেশন হয়েছে, হ্যাঁ, তোমাদের মধ্যে ঝগড়াঝাটিও আছে, তোমরা কেউ কারোর জন্য খারাপ কিন্তু কিছু ভাবছো না। এই ব্যক্তি সকাল সকাল যদি কিছু মনে হয়ে থাকে, তো তোমার সঙ্গে তার ঝগড়া হোক বা তোমার সঙ্গে তার সেপারেশন হোক, যাই হোক, নো কন্ট্যাক্টে থাকো, কেউ কিন্তু কোথা থেকে মুভ অন করো, ঠিক আছে, তোমরা কিন্তু বেরিয়ে যাওনি, একটা প্রেমের মধ্যেই আছো। এবং দেখো একে অপরের পিঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছো, তার মানে কি এখান থেকে তোমরা একটু মুভ অন করোনি এই সম্পর্কটা থেকে। দুজনে দুদিকে মুখ করে দাঁড়িয়েছো, দুজনে একই পোজে দাঁড়িয়ে আছো। তো বুঝতেই পারছো, সব মিলিয়ে যদি দেখি তোমরা একে অপরকে মিরর করছো। এখানে যেটা দরকার, তোমাদের এনার্জিটাকে শিফট করে ফেলো। যদি মিরর করো তো বারবার বলবো পজিটিভিটি করো। যেই পজিটিভ তুমি হবে, তোমার পার্টনারও পজিটিভ হবে, ঠিক আছে। বিশেষ করে যদি টুইন্সে থাকো, এটা 100%। তুমি পজিটিভ বলি সে পজিটিভ হবে, তুমি অ্যাক্টিভ বলে সেও অ্যাক্টিভ হবে। মানে এখানে সোল কানেকশন থাকে, ঠিক আছে। আর যারা আছো সোলমেটের সঙ্গে ডিল করছো, তাদেরও কিন্তু এখানে কেউ মুভ অন করো। তোমার পার্টনার যদি তোমাদের সঙ্গে ঝগড়া থাক, যাই থাক না কেন, সকালবেলা একটু তোমার কথাই ভাবছে, কিন্তু আপসেট আছে কারণ সম্পর্কটা তো ঠিক নেই। ঝগড়া করে দুজনের মুখের অবস্থা দেখছো, দুজনের মুখের অবস্থা খুব খারাপ। কিন্তু এখানে অ্যাকচুয়ালি তোমরা চাইছো সব ঠিক করতে, সেটা হচ্ছে না। অ্যাকচুয়ালি তোমরা কেন মুভ অন করোনি, তোমরা একে অপরের প্রতি অনেস্ট। এখানে তোমাদের ঝগড়া হয়ে যাক, যাই হয়ে যাক, ঝগড়া মারপিট যাই হয়ে যাক না কেন, যদি মারপিট হোক, সেটা কখনোই কাম্য নয় কারুর।
ঝগড়া হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, এখানে তোমরা কিন্তু অনেস্ট আছো, ঠিক আছে? এরকম নয় যে ঝগড়া হয়েছে মানে তুমি অন্য কোনো পার্টনারের সঙ্গে ডিল করছো, বা তোমার পার্টনার অন্য কোনো পার্টনারের সঙ্গে ডিল করছো। দেখো, তুমি সার্বিক রিডিং করছো, সবার জন্য একদম বলতেই পারি না যে হ্যাঁ এটাই, কিন্তু এনার্জি কিন্তু এখানে কার্ড তোমার তোমার পার্টনার তোমার প্রতি অনেস্ট। তো যে অনেস্ট থাকবে সে তো মন থেকে থাকবে, তাকে আর পাহারাদারি করতে হবে না, অ্যাকচুয়ালি পাহারা দিয়ে অনেস্ট রাখাও যায় না। যে লয়াল সে লয়াল থাকবে, তার ব্যক্তিত্ব যদি লয়ালিটি থাকে তো অতি অবশ্যই সে লয়াল থাকবে, সে কোনো কারণেই কোনো জন্য খুশিভাবেই পাল্টাবে না, কেন তার ব্যক্তিত্বের মধ্যেই আছে সততা, তো সে থাকবেই। এখানে কেউ যদি তোমার প্রতি অনেস্ট থাকে, সে অনেস্ট থাকবে সারা জীবন। এখানে তোমরা কেউ আছো জল তত্ত্ব আছে, কেউ আছো অগ্নি তত্ত্ব, ঠিক আছে? কেউ কারো কি তোমরা ওই জন্য হয়তো তোমরা সাপোর্টিভ একে অপরকে ভাবো। তো এখানে তোমাদের মধ্যে একটা ভালো একে অপরকে তোমাদের প্রতি একটা বিশ্বাস আছে, মানে এই যে ছেড়ে চলে যাবে না এই বিশ্বাসটা আছে, ঠিক আছে? আর তোমরা কোথাও একটা একে অপরের স্ট্রেংথের কাজ করো, আর তোমাদের বন্ডিংটা খুব ভালো। তো সেখানে তোমাদের হাজার ঝগড়া হোক বা কিছুই হয়ে যাক না কেন, তোমরা কিন্তু এখান থেকে আহ, একে অপরকে ছেড়ে চলে যাবে না। তোমরা তোমাদের কমিউনিকেশনটা তোমরা নয় 50-তে করো নয় 30-তে করো, কিছু না কিছু ভাবে তোমরা তো নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন রেখেই চলো। এবার সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু এখানে কমিউনিকেশন আছে। হ্যাঁ, তো ঝগড়া হোক যাই হয়ে যাক, তোমাদের মধ্যে যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে তোমরা একে অপরের প্রতি অনেস্ট। তোমরা কোথাও মুভ অন করনি, বা তোমরা কোথাও মুভ অন করতেও চাইছো না। তোমার পার্টনার যদি সকালবেলা সেটাই ভাবছে, চিন্তা ভাবনার মধ্যে এনার্জি কিন্তু তোমার পার্টনারের পজিটিভই আছে, শুধু একটু মাঝে মাঝে আপসেট হয়ে যাচ্ছে। সেটা হয়তো তোমাদের মধ্যে সেপারেশন আছে বলে। দেখো, সেপারেশন কারোরই ভাল লাগে না, বিশেষ করে যদি ভালো সম্পর্ক হয়। এখানে কারোর কোনো কিছু ভালো খবর আসতে চলেছে, সেটা সম্পর্ক দিকেও হতে পারে, কাজের দিকেও হতে পারে, কারোর কিছু আর্ন হতে পারে, ঠিক আছে? কারোর কোনো প্রমোশন হতে পারে, কারোর কোনো অফিসিয়ালি কোনো কাজ যদি আটকে থাকে সেটা ব্লকটা ক্লিয়ার হতে পারে, কেউ কোনো ইনভেস্ট করেছে ব্যবসায়, সেখান থেকে ভালো কিছু পেতে পারো। তো বা হয়তো সেরকম কিছু হয়েছে রিসেন্ট, সেখান থেকে তোমার পার্টনারে একটা দিকে মন খুশি আছে যে কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা সরি তার হয়তো জীবনে একটা ভালো কিছু ঘটেছে, যেটা সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। আবার এই কার্ড আর একটাও মেসেজ দিচ্ছে যে সেটা হচ্ছে তোমরা হয়তো একে অপরকে কিছু না কিছু ভাবে সাপোর্ট করেছো অর্থনৈতিক দিকে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার সম্পর্কের গভীরতার উপর এবং তোমাদের বোঝাপড়ার উপর। তোমাদের কোথাও সোল কন্ট্রাক্ট আছে, ঠিক আছে? কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমাদের সোল কন্ট্রাক্ট আছে, কার্ডটা আমি দেখাতে পারছি। কারণ এখানে তোমাদের কোথাও ভীষণ টান অনুভব হয়, সকাল সকাল তোমার পার্টনার সেটাই মনে হচ্ছে যে কিছু না কিছু তোমাদের মধ্যে তো আছে, যেটা তোমরা আহ খুব আগলে গুছিয়ে মাছিয়ে রাখতে চাইছো, সেখান থেকে নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছো, তোমরা কিছু এক্সপ্রেস করতে চাইছো বা কিছু এক্সপেক্ট করছো কারোর কাছ থেকে, মানে একে অপরের কাছ থেকে, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে যেহেতু বোঝাপড়া আছে, তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পারো যে কি কে চাইছে আর কি হতে চলেছে বা কি হওয়া উচিত। অতি অবশ্যই এখানে তোমরা একে অপরকে যত তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে রিলিজ করতে চাও, কারণ যেহেতু সেপারেশনের কার্ড এসেছে, সেপারেশন তো আছে, কিন্তু সেই সেপারেশনটা মাত্র 3D 5 দিন না, ঠিক আছে? কিন্তু যে গাছে গোড়া ঠিক আছে, সেই গাছে ফুল ফল কমলেও আবার হবে, পাতাও হবে। তো তোমাদের সম্পর্কটা যেহেতু 50-তে কানেক্টেড, মানে যেহেতু তোমরা সোল লেভেলে কানেক্টেড, তোমরা সাময়িক তোমাদের ওই সেপারেশনে তোমাদের কিছু হবে না, সেটা আবার ঠিক হয়ে যাবে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। আর একটা কাহিনী,
টুইন ফ্লেমস, এখানে হয়তো আছো তোমরা কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো, কোনো সোল কন্ট্রাক্ট যেহেতু কার্ড অলরেডি এসছে। সোল কন্ট্রাক্ট যদি সোল যদি হাফ পার্টকে খুঁজে পায় তো সে কখনো সেটাকে হারাতে চায় না, হারায় না, কারণ সোল সোল সবসময় সোলের সঙ্গে কানেক্ট করে যায়, মার্চ করে যায়। তো থ্রিডিতে সেটা তোমাদের সেপারেশন এলেও 50-তে কখনো হবে না। যে কানেকশন থ্রিডিতেও ব্রেকআপ হয়ে গেছে, 50-তেও নেই, মানে তার কথা মনেও পড়ে না, বা মনে পড়লে খুব বিরক্তি আসে, কোন রকম কোনো তার সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট ফিল করছে না, বা তার প্রতি কোনো অনুভূতি কাজ করছে না, তার মানে সেটা 50-তেও নেই, ঠিক আছে। যে কানেকশন তোমাদের হয়তো ঝগড়াঝাটি হয়েছে কিন্তু কন্টিনিউ তুমি তার কথা ভাবছো এবং তোমাদের সম্পর্ক নেই বলে কষ্ট পাচ্ছ, বা সেটাকে ঠিক করার তাগিদ আছে, কোথাও একটা আবার সব ঠিক করে নেওয়ার তাগিদ আছে, বা সে তুমি চাইছো সে ফিরে আসুক, বা সেই জায়গায় তুমি ফিরে এসো, তার মানে কোথাও তোমরা সোল থেকে কানেক্টেড, যেটা বাইরে তোমাদের সেপারেশন এলেও তোমরা আলাদা হও। টুইন্স যদি থেকে থাকো এখানে, হ্যাঁ 2-3% তো টুইন্স আছোই যারা আমার প্রোগ্রাম দেখো, তাদেরকে বলবো যে তোমাদের নিজেদের উপর কাজ করো, যত তোমরা নিজের উপর কাজ করবে তত তোমাদের পার্টনারের উপর কাজ হবে, কেননা টুইন্স কে এরম ভাবেই বলা হয় যে তুমি তার মধ্যে অবস্থিত, সে তোমার মধ্যে অবস্থিত, যেহেতু সোল কানেকশন। হ্যাঁ, আর যারা সোল মেটের সঙ্গে ডিল করছো তাদেরও বলবো যেহেতু ডিপ কানেকশন, তুমি পার্টনারকেও হিল করো, নিজেকেও হিল হও, দেখবে অনেকটা তোমরা রিলিফ পাবে, অনেক কিছু রিলিজ করো, সেখান থেকে রিলিফ পাবে। তো যদি আমি সকাল সকাল চিন্তা ভাবনার কথা বলি, তো দেখো এখানে যারা যারা টুইন্স এর সঙ্গে ডিল করছে তারা যখন ডিস্টেন্ট কানেকশনে আছে, সেটা যেভাবেই হোক কমপ্লিট হবেই হবে, সেখান থেকে কোনো বেরোনোর ব্যাপারই নেই, বা বেরোনোর কথাও নয়। দ্বিতীয়ত চলে এলাম সোল মিটিং, যেগুলো তোমরা যারা বেশি ডিল করছো, সেখান থেকে হচ্ছে তোমাদের মধ্যে ভীষণভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা খুব টান অনুভব করো, টান তো বলে হয় না, টান মন থেকে আসে। এখানে তোমরা একে অপরের সঙ্গে তোমার পার্টনার তোমার খুব সাপোর্টিভ দেখে, ঠিক আছে, তোমার জন্য তার সবসময় ভালো কিছু ভাবনা চিন্তাই থাকে, সেলিব্রেট করার ইচ্ছা আছে, তবে মাঝে মাঝে আপসেট হয়ে যায়, কারণ তোমাদের মধ্যে সেপারেশন চলছে। এই সেপারেশনটাই তাকে আপসেট করে দেয়, তাকে কোথাও একটা ভীষণ একা করে দেয়। টুইন্সরা না, একটা টুইন্স সবসময় একা ফিল করে, ঠিক আছে, টুইন্সদের এটা একটা সাইনের মধ্যেই পড়ে যে টুইন্সরা ছোট থেকে সবার মধ্যে থেকেও একা ফিল করে। তাদের যদি অন্য কোনো পার্টনারের সঙ্গে ম্যারেজ হয়ে যায়, নয় সেটা কিছু না কিছু ভাবে ডিস্টার্ব থাকে, নয়তো সেটা কিছু না কিছু ভাবে কাজ হয় না, বা সবকিছুর মধ্যে থেকেও কিন্তু তারা সেই একাই থাকে, কেননা তাদের সোল যেটার সঙ্গে কানেক্টেড, তাদের মেইন যেটা সেটা যেহেতু কানেক্ট হয় না তখন। হ্যাঁ, তো সেক্ষেত্রে টুইন্সরা ভীষণ একা ফিল করে, হাজার জনের মধ্যে থেকেও তারা একাই ফিল করে। টুইন্সকে একমাত্র টুইন্স তার টুইন্সই কমপ্লিট করতে পারে। এবার চলে এলাম সোলমেটে যারা আসে, যারা ডিপ কানেকশনে আসে, তারাও কিন্তু পার্টনারের প্রতি ভীষণ অনেস্ট। এখানে ছেড়ে যাবার বা অন্য কোনো পার্টনারকে আনার বা এখানে এরকম কোনো গল্প নেই, ঠিক আছে। এখানে যদি কিছু থেকে থাকে তো সেটা আপসেট থাকতে পারে, একটা স্যাডনেস থাকতে পারে, সেটাও তোমাদের সেপারেশনের জন্য, অন্য কিছুর জন্য নয়। আর এখানে কেউ কিছু কারোর ফিজিক্যাল কিছু গ্রোথ হতে চলেছে, যেটা ভালোর মধ্যে পড়ে। আর হচ্ছে তোমরা এখানে কিছু কেউ এক্সপ্রেস করতে চাইছো, বা কেউ কিছু এক্সপেক্ট করছো কারোর কাছে, মানে তোমাদের পার্টনারের কাছেই বলছি। মোট কথা তোমার পার্টনারে কিন্তু সকালবেলা এনার্জি পজিটিভ এনার্জি বলবো, এনার্জি পজিটিভ আছে, তার চিন্তা ভাবনাও পজিটিভ তোমাকে নিয়ে, এবং তার অনুভূতিও তোমার জন্য ভীষণ গভীর অনুভূতি, কারণ তার প্রথম বিশ্বাস যে এটা সব ঠিক হয়ে যাবে, সেই কনফিডেন্সটা নিশ্চয়ই এসছে তোমাদের সাপোর্টের জন্য একে অপরকে। তো সব মিলে যদি বলি তোমার পার্টনার কিন্তু পজিটিভ মানুষ, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে তোমার সঙ্গে সেপারেশনে আছে বলে তুই একটা, এটা খুব স্বাভাবিক না, তো সেখানে একটু আপসেট ফিল করে। তবে এখানে কারণ না থ্রোট চক্র খুব ব্লক আছে। হ্যাঁ, কারোর তো প্রয়োজন আছে থ্রোট চক্রকে হিল করা। কেউ আছো যে কম কথা বলছো বা কথা বলছো না, কিছু না কিছু, সেগুলোকে ঠিক করে ফেলা উচিত। বেশি দিন যে কোনো জিনিস নিয়ে বসে থাকলে না সেই জিনিসের একটা অন্যরকম রূপ নেয়, তো সেটা আবার অনেক খাটতে হয়। তার থেকে থ্রোট চক্র যাদের হিল নয়, প্লিজ হিল করে ফেলো, প্রয়োজন আছে। থ্রোট চক্র ব্লক থাকলে এই কথা বলতে ইচ্ছে হয় না, থাক এখন না পরে হবে, এরকম ধরনের। এনার্জিকে শিফট করো সবসময়, যখনই জানবে যে এনার্জিটা আবার লো। আমাদের যেমন শরীর দুর্বল হলে আমরা চেষ্টা করি তো যে কিভাবে আমাদের শরীরটাকে আবার স্ট্রেংথটা ফেরাবো, এনার্জিটাকে ঠিকঠাক করবো, তাহলে মনের বেলায় কেন না, মনের বেলাতেও করো, যে দেখবে ভাইব্রেশন লো, তো অতি অবশ্যই সেটাকে হাই করার চেষ্টা করো।
মেডিটেশন করো, জিমে যাও, যোগা করো, ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হও, অবলা জীবজন্তুদের সঙ্গে যুক্ত থাকো, গাছে জল দাও। গাছে জল দিতে গেলে যে বাগান করতে হবে তার তো মানে নেই। এখনকার সবাই বেশিরভাগ ফ্ল্যাট বা হয়তো বাড়ি হলো ছোট, দু চারটে গাছই হোক না কেন সেখানেই জল দাও, পাখিকে খেতে দাও। সবসময় যে পুষতে হবে তারও কোনো দরকার নেই। যে অবলা জীবজন্তু গুলো থাকে বা কোনো মানুষজনদের একটুখানি হেল্প করে দিলে তোমার ক্ষমতা অনুযায়ী সেখান থেকে প্রচুর পজিটিভিটি পাবে এবং নিজের এনার্জি অনেক শিফট করবে ভালোর দিকে। এই কার্ডটা না খুব আসছে জানো তো, এখানে কারোর অর্থনৈতিক যেমন পরিবর্তন ঘটবেই, আর এখানে কারোর গ্ল্যামার বাড়তে চলেছে। তো কার্ডের কাছে গ্ল্যামার বাড়লে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। কেউ তো আছো যারা সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো এবং সেগুলো তোমাদের দেখবে ভালোর দিকেই যাবে। আর কেউ কেউ আছো যারা অর্থনৈতিক কিছু স্ট্রাগল ফেস করছো, তারাও কিন্তু খুব শীঘ্রই সেখান থেকে বেরিয়ে যাবে। তো এখানে তোমাদের দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে নিজেকে সুস্থ রাখো, সেটা তোমাকে কিছু না কিছু আহ লাভবানই করবে। আর তোমাদের অর্থনৈতিক দিকে কারোর কিছু ভালো খুলতে চলেছে দরজা। প্লিজ ক্লেম করো। হাতে কিছু এলো না, যাকে যেটুকু এলো এলো সেটুকুই বলে দিই। সেটা হচ্ছে তোমার পার্টনার তোমায় খুব মিস করে, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের প্রয়োজন আছে, ঠিক আছে। আর এখানে দেখো কেউ টুইন্সের সঙ্গে ডিল করছো, একদম শিওর, হয়তো 2-3% আছো কিন্তু আছো, কারণ তুমি তার সঙ্গে ফুল কানেক্টেড, যেখান থেকে আলাদা হওয়া সম্ভব না, কারণ তুমি তার জুটি। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা হার্ট টু হার্ট কানেক্টেড, তোমাদের 50-তে কনভারসেশন চলে, কোথাও কোথাও ফিল হয় যে তুমি রাত দিন হয়তো সে তোমার সাথে আছে, তুমি তার সাথে কথা বলছো। অ্যাকচুয়ালি এগুলো টুইন্সে হয়, কিন্তু হয়তো কারো তোমাদের হতেই পারে যাদের ভাইব্রেশন খুব হাই, আর যদি পার্টনারেরও ভাইব্রেশন খুব হাই থাকে তাহলে অনেক সময় ক্যাচ করে নেওয়া যেতে পারে। আর এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। আর একটাই অ্যালফাবেট হচ্ছে এ। এপ্রিল মাস, অগস্ট, হ্যাঁ, কারোর জন্ম মাস হতে পারে, তোমাদের কোনো বিশেষ মাস হতে পারে, কারোর নাম হতে পারে এ দিয়ে, নিজের নামও হতে পারে, পার্টনারেরও নাম হতে পারে এ দিয়ে। নাম্বার 6 একটু দেখে নিও, আজকে তোমাদের নাম্বার 6 কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, ঠিক আছে। যদি বলি সকালবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন, তো এক কথায় বলবো তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ, তোমাকে নিয়ে চিন্তা ভাবনাও খুব ভালো, এখানে কোনো কিছু খারাপ নেই এবং অনুভূতিও খুব ভালো আছে। শুধু সেপারেশন আছে বলে এই ব্যক্তি মাঝে মাঝে আপসেট হয়েছে, আর সেটা খুব স্বাভাবিক। দেখো সেপারেশন কে পছন্দ করে, বিশেষ করে ভালো কানেকশনে কেউই পছন্দ করে না। তো সেগুলোকে তোমাদের ঠিক করে নেওয়াটা দায়িত্ব তোমাদেরই, কেন যতক্ষণ সম্পর্ক তার, সম্পর্ক আমার বা তার, এরা ভাবলে সম্পর্ক এগোবে না। যখন তোমরা দুজনেই ভাববে যে সম্পর্ক তোমাদের, যাই কিছু করতে হবে দুজনে মিলে করতে হবে, দেখবে আস্তে আস্তে সব জটগুলো খুলতে শুরু করেছে। তো মন থেকে চাই তোমরাও ভালো থাকো, তোমাদের সম্পর্কগুলো ভালো থাকো। তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটা ভীষণ দরকার। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।